পাখি আপনাকে শুভেচ্ছা জানাই। আরো থাকছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ডক্টর মির্জা গালিব, আপনাকেই আসলে আপনার দৃষ্টি আসলে প্রথমে আকর্ষণ করতে চাই। প্রথমে প্রশ্ন, অনেকগুলি আলোচনা বা প্রশ্ন রয়েছে আমাদের, আমরা ধীরে ধীরে সবগুলিতেই আসবো। শুধু আপনাকে আমি দেখছিলাম যে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছেন, সেটি অনেকটা এরকম যে যেখানে আপনি প্রশ্ন তুলেছেন যে 15 বছর ধরে বেগম জিয়া যখন ফেসিস্ট হাসিনার জুলুমের শিকার হচ্ছিলেন, তখন ছাত্রদল আসলে কি কাজে লেগেছে, ছাত্র মানে আওয়ামী লীগের বিপক্ষে কোনো বড় আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, সরকারকে নাড়া দিতে পারবে এমন কোনো আন্দোলন করতে কাজে লেগেছে কিনা। যদি না হয়, আপনি প্রশ্ন করেছেন ছাত্রদলের পেশি শক্তি বিএনপির কোন কাজে লাগে, মানে বিএনপির কোন কাজে ছাত্রদলের পেশি শক্তি লাগে। আমি এই প্রশ্নটার ব্যাপারে আপনি নিশ্চয়ই 1-2 মিনিট বা 30 সেকেন্ড একটু মন্তব্য করুন। আমি এই প্রশ্নটা এমনও করতে চাই, জামায়াতের জামায়াতের কোন কাজে শিবিরের পেশি শক্তি লাগে, ডক্টর মির্জা গালিব। জি, খালেদ ভাই, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং বাকিবিল্লাহ ভাই, নাইস টু হ্যাভ ইউ হিয়ার। আমি আমি যেটা লিখতে চেয়েছি, এবং যেটি খালেদ ভাই আপনি প্রশ্নটা তুলেছেন, আমি যদিও ছাত্র দলকে সামনে রেখে এই প্রশ্নটা তুলেছি, কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ফর জামাত ইসলাম এবং ছাত্র শিবির, যে ছাত্র শিবিরের পেশি শক্তি জামাত ইসলামেরও কাজে লাগে কিনা। তো ফ্রেমওয়ার্কটা কি দেখেন, ফ্রেমওয়ার্কটা হলো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে। পারসেপশনটা হলো যে বড় রাজনৈতিক দল তারা চিন্তা করে যে ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে স্ট্রংলি অপারেট করে, তারা যদি শক্তিশালী হয়, এই যে তাদের পাওয়ার পলিটিক্স, এই পাওয়ার পলিটিক্স তাদের ক্ষমতায় থাকাকে নিশ্চিত করে, এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে, এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করে। এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো প্যাট্রোনাইজ করে। আমি বলতে চেয়েছি দুইটা জিনিস। এক, যে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি যদি আপনি দেখেন, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর, ডক্টর গালিব, ডক্টর গালিব, আপনি কি আপনার, আমি বুঝতে পারছি না যে আপনার কথা আবার শোনা যাচ্ছে, আপনি কি আপনার ল্যাপটপের সাউন্ডটা একটু মিউট করে রাখবেন? মিউট করলে কি শোনা যাবে, নাকি সাউন্ডটা অফ করে মানে মিনিমাম করে রাখবেন কিনা, যেহেতু আচ্ছা, আমার এখানে কি ইকো হচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন বলেন। আমরা আমরা আসলে জি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, সরি, জি, ধন্যবাদ। তো আমি যে প্রশ্ন তুলতে চেয়েছি সেটা হলো এই ফ্রেমওয়ার্কটা ভুল। এই ফ্রেমওয়ার্কটা ভুল, তার আমি তিনটা পয়েন্ট বলবো। একটা এক্সাম্পল হলো যেটা আমি ছাত্র দলকে বলছি, যে দেখেন, যখন বিএনপি বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন অপারেশন করছে, তখন ছাত্র দলের পেশি শক্তি দিয়ে আপনি অপারেশন ওভারকাম করতে পারেন নাই। ইকুয়ালি এটা ট্রু ছাত্র শিবিরের জন্য, যে জামাতের নেতাদেরকে যখন আওয়ামী লীগ ফাঁসি দিচ্ছে অন্যায় বিচারের মধ্য দিয়ে, শিবির সেটাকে সেই অপারেশনের এগেনস্টে দাঁড়ায় কিছু করতে পারে নাই। বরং এই গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয়েছে, তখন জনগণের একটা বিশাল অংশ রাস্তায় এই ফ্যাসিজমের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, তখন আপনি সফলতা দেখেছেন। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হলো যে এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত আপনার অ্যাক্টিভ, লোকের একজন আরেকজনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড, তারা এখন আপনার সেগ্রেগেটেড না।